হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আরেকবার তোমাদের স্বাগত সাগরিকা ব্লগসে। সো এই ভিডিওটা পার্টিকুলারলি হলো আমার ডেলিভারি স্টোরি নিয়ে, মানে আমার নর্মাল হয়েছে না সি সেকশন হয়েছে, বেবি গার্ল না বেবি বয়, এটা মনে হয় তোমরা জানো আমার কি হয়েছে। সো এগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আর ছোট্ট একটা কথা বলে দিই তোমাদেরকে, কি আমার যে 6 মাস থেকে আমি যে কোনো ব্লগ ঢালিনি, শর্টস ঢালিনি, আমি যে নিজের ঘরে ছিলাম মানে মায়কাতে, তো আমার বাপের বাড়িতে। তো ওটা কেন আমি ঢালিনি, অ্যাকচুয়ালি কি হয়েছিল এটা আমি জাস্ট একটু সামারি বলে দিই, কেন কি পার্টিকুলারলি আমি একটা ডেলিভারি স্টোরি বানাচ্ছি। তো এটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো অত লম্বা আমি করতে চাই না। সো কি হয়েছিল, আমার থার্ড বা ফোর্থ মান্থে আমার ওয়াটার ব্লক হয়ে গেছিলো। তো জলটা ভেঙে গেছিলো, যার জন্য আমাকে কমপ্লিট বেড রেস্ট দেওয়া হয়েছে। আর টোটাল মুট আমি 5টা, সরি 15টা, আগে তো 9টা দিয়েছিল, তারপরে আবার বাড়িয়ে দিয়েছিল ইঞ্জেকশন। তো আগে আমি 9টা খেয়েছি ইঞ্জেকশন, ওকে। তারপরে আমাকে আরও 5টা না 6টা এরকম দিয়েছিল এক্সট্রা, কেন কি দরকার ছিল। বলছিল কি তোমরা যদি অ্যাফোর্ড করতে পারো তাহলে তোমরা নিতে পারো, ডক্টর আমাদেরকে বলে দিয়েছে। না হলে বলেছিল কি তাহলে যদি না নিতে পারো তাহলে আশা ছেড়ে দাও। ওকে, তো আমরা তো একদম ট্রাইয়ের উপরে ট্রাই করতে যাচ্ছিলাম। আমরা চাচ্ছিলাম কি, আমাদের একটা হোপ ছিল আমাদের। ওকে, সো যেভাবে উনি বলেছে সেভাবেই আমরা করেছি। তো ইয়া, তো ফাইনালি সব ঠিক হয়ে গেছে, আর আজকে আমার কোলে আমার বেবি আছে। সো হ্যাঁ, এখন আমি আমার ডেলিভারি স্টোরিটা বলি। সো হ্যাঁ, এখন আমি তোমাদের সাথে আমার ডেলিভারি স্টোরিটা বলে দিই। তো আমার ফাইনাল ডেট আগে, মানে যখন তোমরা যাবা, মানে শুরুতে মানে থার্ড ফোর্থ মান্থে ওরা একটা এস্টিমেট ডেলিভারি ডেট দেয়, যেটা আমার ছিল 18th জুলাই। ওকে, তারপরে যখন আমি লাস্ট চেক আপে গেলাম 9th মান্থে, তখন আমাকে 2nd জুলাই ডেট দিয়েছিল ডাক্তার। আর কিন্তু তখন আমার বেবি আসেনি। ওকে, কি হয়েছিল আমার মানে আগের রাতে আমি ওর ইচ্ছা ছিল কি আমার হাতে তুমি একটু চিকেন খাও। তো ঠিক আছে, আমি বলছি ঠিক আছে, বেশি ঝাল ঠাল দিও না। কেন কি তখন আমি বেশি ঝাল ঠাল খেতে পারতাম না, খেতে ইচ্ছা করতো কিন্তু ওর জ্বালা পোড়া করবে গর্ভের ভিতরে। তো এই জন্য আমি মানে অ্যাভয়েডই করতাম। ওকে, সো তাও একটু ঝাল দিয়েছিল। সো ঝালের জন্য কিছু হয়নি, তো বলছি আমি চিকেন খেয়েছিলাম। তো আমি কি করতাম, যেহেতু আমাদের ঘরে এখন আমাদের রুমে এসি নেই, তো আমি মার সাথে শুতাম তখন। আর ওই এখানে শুতো আর বাবা অন্য ঘরে শুতো, তো আমি আর মা শুয়েছিলাম। তো আগের রাতে 29 না 29 হয়ে গেছিলো, মানে 12টার পরই হয়ে গেছিলো। সো 29 জুনের মানে 12টার পর আমি উঠেছি। ওকে, ওয়াশরুমে যাওয়ার জন্য। সো আমার ওয়াশরুম পেয়েছিল, এমনি তো প্রেগনেন্সিতে ওয়াশরুম যাওয়া আসা হতেই থাকে, তোমরা তো জানোই। যারা প্রেগনেন্ট মহিলা এখন আছো তারা তো এটা সাফার করবেই। সো আধা দিন তো বাথরুমে চলে যায়। তো স্টার্ট করছি। তো আমি ওয়াশরুমে গেছিলাম, তারপরে আসার পর 15 মিনিট, 15 না 20 মিনিট পর আমি মানে শুয়ে গেছি, মানে একদম লেটে গেছি, চোখে ঘুম ছিল অনেক। দেখছি কি টয়লেট করে আসার পর আমার না ওখানে ভিজা ভিজা লাগছে কিছু, মানে নিজে নিজে জল বয়ে যাচ্ছে। তো আমি মাকে তাড়াতাড়ি করে হুড় তাড়া করে একটু ডাকলাম, মা দেখো তো কি হচ্ছে। মানে আমি এখনই ওয়াশরুম থেকে আসলাম, সব ঠিক ছিল, কিন্তু এখনই ওয়াটারটা মানে ব্রোক হয়ে গেল। তখনই সঙ্গে সঙ্গে মাকে বললাম, মা তাড়াতাড়ি করে ডাক্তারকে ফোন করো। আর ডাক্তার এত ভালো, কি বলবো, মানে এক রিং হতে না হতে উনি উঠিয়ে নিয়েছে। আর রাতে 1টা না 1:30 বেজেছিল তখন। সো ডাক্তার বাবু ফোন উঠিয়ে বললো কি এখন তো কিছু হওয়া যাবে না, কেন কি ডাক্তার হসপিটাল সব বন্ধ হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো। তো উনি বললো ভোরবেলা যত তাড়াতাড়ি সম্ভব হোক তোমরা ভর্তি করিয়ে দাও। আমি তো একদম নার্ভাস হয়ে গেছি, মানে এখন আসতে চলছে, মানে একটা থাকে না ভয় কি মানে ডেলিভারি হবে তো কত পেন হবে না হবে। সো ভর্তি হয়ে গেছিলাম। অ্যান্ড আমি বলে দিই আমার কোনো কিছু লেবার পেন হয়নি। ওকে, ওয়াটার ব্রোক হচ্ছে নর্মালি, আমি মানে নর্মাল ছিলাম পুরো। অ্যান্ড
আমি খালি প্রে করছিলাম ঠাকুরের কাছে কি ওয়াটার ব্রোক হয়ে গেছে, এভাবে কিভাবে থাকবো ভোরবেলা অবধি। মা তো বলছিল একটু রেস্ট কর, কিছু হবে না, আমারও হয়েছিল। কিন্তু আমার মন একদম মানছিল না, আমি চাচ্ছিলাম কি তাড়াতাড়ি যাই হসপিটালে আর তাড়াতাড়ি এই সন্টুটাকে দিয়ে দেখ আমার হাতে। তারপরে ভোরবেলা হলো, ওই মাঝখানেটা আমার ঘুমিয়ে আসলো না। আর মা এত বড় বেডশিট দিয়েছিল আমার নিচে, ওটাও পুরোটা ভিজে গেছে, কি বলবো, একটা দুটো না, তিনটে তিনটে বেডশিট ভিজে গেছে, এত জল বেরিয়েছিল। তাও ভগবান করে সব ঠিক ছিল, আমাকে অ্যাডমিট নিয়ে নিয়েছিল। অ্যান্ড এক্স্যাক্টলি 8টা 5-এ আমার সন্টু হয়েছে। ওকে, অ্যান্ড আর ওয়েট ছিল 3.1 কেজি। এটা তোমরা অনেকজন কমেন্ট করেছো কি কত ওয়েট ছিল তোমার বেবি, কটার সময় হয়েছে, কি নাম, নাম এগুলো সব। তো ওর নামও বলে দিচ্ছি আমি, ওর হলো সপ্তর্ষি কর্মকার। ওকে, আর আমার বেবি বয় হয়েছে। সো একটা তোমাদের কথা বলে দিই গাইজ, কি কিছু হয়ে যাক না, একটা হোপ রাখবা। ওকে, ওই হোপটা তোমাদেরকে মানে পুরো পথ অব্দি নিয়ে যাবে। কি মনে অনেক স্ট্রং থাকবা, মানে আমার বলার এটারই কথা। একটু হিন্দিটা আমার মানে একটু হিন্দি হিন্দি আসবে, এটা একটু অ্যাভয়েড করবা। সো সবসময় একটু হোপ রাখবা, আর কখনো নেগেটিভ ভাববা না প্রেগনেন্সিতে। যেটা তোমরা ভাববা ওটাই তোমাদের বেবিটা পাবে, ওটাই তোমাদের শুনতে পাবে ওরা। সো সবকিছু পজিটিভ পজিটিভ ভাববা। জানি কি এগুলো বলছি আমি, কিন্তু আমিও করিনি, আমি তো সবসময় পজিটিভ ভাবতাম, কিন্তু হয় কখনো কখনো নেগেটিভ থট আসে। তো ওটা আসা তো আমরা বন্ধ করতে পারি না, খালি কম করতে পারি। সো ইয়া, আর তোমরা যে ভিডিওতে সিমটম অফ মাই বেবি বয় ইন মাই কেস, ইন মাই সিনারিও, ওই ভিডিওটাতে এত এত প্রচুর পরিমাণে লাভ দিয়েছো, মানে এত বেশি দেখেছো, এতগুলো লাভ দিয়েছো, এতগুলো ভরপুর ভালোবাসা দিয়েছো, ওটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এরকম ভিডিও আমি ছাড়তে থাকবো। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগছে। আর যদি কিছু জানতে চাও কমেন্টে নিশ্চয়ই জিজ্ঞাসা করো আমাকে, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো তোমাদের। ওকে, আর কিছু কোয়েশ্চেন কোয়ারি থাকলে একটু বলো, আমি ওটার মধ্যেও একটা ব্লগ বানিয়ে নেব। ওকে, সো ইয়া, আর আমার পুরো জার্নিটা একদম ভালোভাবে কেটেছে। বাস একটুই ছিল কি মানে ওয়াটারটা ব্রোক হয়ে গেছিলো, আর ইনজেকশন অনেক প্রচুর খেয়েছি, মেডিসিন বগেরা। তাও আমি মানে এগুলো করেও যদি আমি আমার বাচ্চাটা হেলদি পাই, তাও আমি করতে রাজি আছি, এরকম কথা। তো যারা যারা মা হয়েছে ওটা এখন ফিল করতে পাও তোমরা, আমিও জানি, এখন আমিও ফিল করতে পারছি কি মানে একটু একটু কানলেই দৌড়ে আসতে হয়, মানে মনটা ছুটে আসে। খাওয়া যায় না, বসা যায় না, কিছু মানে নিজের বাচ্চা কি করছে না করছে ওগুলো ফিলিং নিজে নিজে এসে যায়। আর পেন, তখনের পেন মানে একদম ভুলিয়ে যায়, একদম মানে কি বলবো, গায়েব হয়ে যায় ম্যাজিক, যখন তোমরা নিজের বেবির ফেস দেখো। ওকে, সো ইয়া, এই ব্লগটা এখানেই শেষ করছি, নাহলে অনেক লম্বা হয়ে যাবে। ওকে, তো আরেকটা ব্লগে আবার দেখা হবে পরে। তো ইয়া, একটু লাইক করে দিও ব্লগটাকে যদি ভালো লাগে প্লিজ, অ্যান্ড শেয়ারও করো, আর কমেন্ট করো যা যা কোয়ারি আছে তোমাদের। ওকে, বাই, লটস অফ লাভ।